কবরস্থান কিংবা গোরস্থান নামটা শুনলেই কেমন যেন গা ছমছমে একটা ভাব আসে। তবে পৃথিবীতে এমন একটি জায়গা আছে যাকে উপগ্রহের কবরস্থান বলা হয়। যে স্যাটেলাইটগুলি মহাকাশে তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে তাদেরকে এই জায়গায় নিয়ে এসে সমাধি দেওয়া হয়। আপনি একে স্যাটেলাইটের কবরস্থান নামেও ডাকতে পারেন। একে পৃথিবীর সবথেকে বিচ্ছিন্ন স্থানও বলা হয়। অর্থাৎ চাইলেই যে আপনি একবার ঢু মেরে আসতে পারবেন তা একেবারেই নয়। এটি ভূপৃষ্ঠ থেকে 2700 কিলোমিটার নিচে। এই জায়গায় পৌঁছতে একজন মানুষের অনেক দিন সময় লাগবে। এই অঞ্চলে মাত্র কয়েকটি ছোট দ্বীপ রয়েছে যেখানে পাখি ছাড়া আর কোনো প্রাণী বাস করে না। একই জায়গায় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কবর দেওয়ার পরিকল্পনাও করা হয়েছে। মাত্র কয়েক বছরের মধ্যে এই মহাকাশ স্টেশনটি আর কাজ করবে না। স্যাটেলাইটের কবরস্থান হিসেবে পরিচিত এই জায়গাটির নাম পয়েন্ট নিমো, যা প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত। এটিকে দুর্গম মেরুও বলা হয়, যেখানে চাইলেই কোনো মানুষ সহজে পৌঁছাতে পারে না। ইস্টার দ্বীপের দক্ষিণে এবং আন্টার্কটিকার উত্তরে অবস্থিত। পয়েন্ট নিমোর যেদিকেই আপনি তাকাবেন সেদিকেই শুধু সমুদ্রের জলে ঘেরা। এই এলাকার গড় গভীরতা 13,000 ফুট, মানে 4,000 মিটারেরও বেশি। এমনকি এই স্থানে সবচেয়ে বড় জাহাজটিও মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারে। 1970-এর দশক থেকে পয়েন্ট নিমোতে 300টিরও বেশি খারাপ হয়ে যাওয়া কিংবা অবসরপ্রাপ্ত উপগ্রহ এবং মহাকাশ স্টেশনকে রাখা হয়েছে। এখানের স্যাটেলাইটগুলি বিশ্বের বিভিন্ন দেশের। আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি ঘোষণা করেছে তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে এই পয়েন্ট নিমোতে নামিয়ে আনবে। আইএসএস গত 25 বছর ধরে মহাকাশে রয়েছে। 357 ফুট, মানে 109 মিটার লম্বা এবং 4,19,725 কিলোগ্রাম এর ওজন। তাই যদি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটিকে এই কবরস্থানে এনে রাখা হয় তবে তা সেখানে থাকা বৃহত্তম মহাকাশ যন্ত্র হবে। বন্ধুরা, কেমন লাগলো এই অসাধারণ তথ্যমূলক ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন। কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।